নির্বাচনী প্রচারের শেষ দিন মধ্যরাতে বগুড়া ৪ আসনের নন্দীগ্রামে সংঘাতে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ ঘটনায় মঙ্গলবার একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। স্থানীয়রা জানায় পার্শ্বন গ্রামে জামাত কর্মী ফারুক ও দুই সহযোগীকে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর জামায়াতের প্রায় ২ শতাধিক কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় বলে অভিযোগ বিএনপির। এ সময় মাসুদ রানার ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে জানায় স্বজনরা। মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এদিকে এই খবরে হৃদরোগে মৃত্যুবরণ করেন মাসুদের মা মাজেদা বেগম। আব্দুল আজিজ নামের তার বাড়িতে প্রায় ৪-৫ জন ছেলে তার কাছ থেকে প্রাথমিকভাবে ভোটারের যে টাকাগুলো পাওয়া যায়। বিএনপির ইউনিয়ন সভাপতি ওনাকে যে এভাবে মারপিট করছে, ওনার চোখ হয়তো একটা নষ্টই হয়ে যেতে পারে। পুলিশের পৌঁছানোর কথা ছিল 30 মিনিটে, তবে পুলিশের নীরব ভূমিকার কারণে সেখানে দেরিতে উপস্থিত হয়। হাতে আটক 2 জামাত নেতাকর্মীকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া যায় জামাতের লোকজন। বগুড়া ৪ আসনে জামায়াত প্রার্থীর দাবি, সোমবার রাতে দাঁড়িপাল্লার প্রচারণা মিছিল থেকে ফারুক সহ 3 জামাত কর্মীদের আটক রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। আমাদের ওই এলাকার কোঅর্ডিনেটর যে আছে ফারুকের নেতৃত্বে নির্বাচনের শেষ প্রচারণা চলছিল। মাসুদ সাহেব এবং তার ছোট ভাই রবিউল, বাহিনীর প্রধান রবিউল যেটি পরিচিত, তারা গিয়ে সেখানে আক্রমণ করেন জনগণের সামনে। তো হামলা তার প্রতিরোধ করার চেষ্টা করেছে। প্রতিরোধ করে তাকে তাদের ঘরে বন্দীকে রাখা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল। সেখান থেকে তারা ঘর ভেঙে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এই সময় নন্দীগ্রাম থানার ওসির প্রত্যাহারের দাবিও জানান তিনি। আমি ডিআইজিকে জানিয়েছি, আমি উদ্যোগের সবাইকে জানিয়েছি, এবং যারা সরকারি রিটার্নিং অফিসার তারা ব্যবস্থা নেয়নি, আমরা অতি দ্রুত তাদেরকে ক্লোজ করে নতুন অফিসার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য অভিযান করি। আমরা আসলে আপনি জানেন বোধহয় ঘটনার পর কি ওই এলাকায় নেই, এবং পরবর্তীতে এখন পর্যন্ত তারা কোনো মামলা করেনি। তো ওসির বিরুদ্ধে আসলে সুনির্দিষ্ট কোনো ক্লেম নেই, যেহেতু উনিও সেখানে ঘটনাস্থলে ছিলেন এবং উনিও একদম বড়াটা পর্যন্ত ছিলেন। সংঘর্ষের প্রায় একদিন পরেও মঙ্গলবার রাত 11টা পর্যন্ত বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে থানায় কোনো এজাহার জমা হয়নি। তবে 2 পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।